কক্সবাজার সদর মডেল থানা কম্পাউন্ডে সাংবাদিক আব্দুল্লাহ আল ফরহাদের উপর ছিনতাইকারীদের হামলার প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছেন জেলার কর্মরত সাংবাদিকরা। গতকাল বৃহস্পতিবার দুপুর 12টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পাবলিক লাইব্রেরি সংলগ্ন সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে আরাফাত শিকদারের প্রতিবেদনে। আব্দুল্লাহ আল ফরহাদ জাতীয় অনলাইন গণমাধ্যম বিবার্তার জেলা প্রতিনিধি ছাড়াও স্থানীয় একাধিক পত্রিকায় দায়িত্ব পালন করেছেন। বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে। বারবার হামলার শিকার হলেও দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না, যার ফলে হামলাকারীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। মানববন্ধনে অংশ নেন জেলার বিভিন্ন পত্রিকা এবং টেলিভিশনের সাংবাদিকরা, যাদের মধ্যে ছিলেন গণসংযোগের জাহেদ হাসান, রূপালী সৈকতের আবুল হাশেম, মহেশখালী প্রেস ক্লাবের জিকুর উল্লাহ জিকু, ওসমান গনি ইলি, নুরুল আলম, অন্তর্দে বিশাল, জয় বৈদ্য, নুরুল আফসার, মোহাম্মদ নোমান, আনোয়ার হোসেন, সরোয়ার সাকিব সহ অর্ধশতাধিক সংবাদকর্মী। উল্লেখ্য, 21 মে রাতে মারুফ হাসান তাহসিনের নেতৃত্বে নয়ন সহ 8 থেকে 10 জনের একটি দল থানা কম্পাউন্ডে ফরহাদের উপর অতর্কিত হামলা চালায় এবং তার টাকা, মোবাইল ও কাগজপত্র ছিনিয়ে নেয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আমার সহকর্মী আমিনের উপর হামলা হয়েছিল এই বৌদ্ধ মন্দিরের ওখানে, কিন্তু শহীদুল আমিনের উপর কিন্তু আপনি কোনো ভূমিকা এখনো পর্যন্ত নেননি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।